গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সমস্ত কাজ সেরে এবার আমি চা নিয়ে বসেছি। আপনারা ভাবছেন যে আমি যখনই ভিডিও করি চা নিয়েই ভিডিও করি, কিন্তু চাটা এমন জিনিস যে একটু রিল্যাক্স করে না বসে খেলে ভালো লাগে না। আপনারা কিভাবে চা খান অবশ্যই জানাবেন। আমি কিন্তু চা খাওয়ার সময় ধীর স্থিরভাবে চা খাই, একটু রিল্যাক্স করে চা খাই। চা খেতে খেতে ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু গল্পও করে নিই আর ভিডিওটাও শুরু করলাম। আপনারা কেমন আছেন অবশ্য জানাবেন। আমি এখন ভালো আছি। আর যা গরম পড়েছে, গরমে রাত্রে ভালো ঘুম হচ্ছে না। চা খাওয়ার পর তারপর টিফিন বানাবো, ছেলে কাজে যাবে, তারপরে বাকি কাজ। চা খাওয়া শেষ হয়ে গেছে, এবার চলুন টিফিন করতে যাওয়া যাক। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার রান্নার জায়গায় চলে এলাম, টিফিনটা তৈরি করব। আজকে টিফিনে বানাচ্ছি কালকের বাসি রুটি ছিল, সেই বাসি রুটিটা একটু পাস্তার মতন রান্না করব। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি, এগুলো তেলের মধ্যে সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে এই যে বাসি রুটিগুলো আছে কেটে রেখেছি সরু সরু করে, এই যে এরকম করে কেটে নিয়েছি সরু সরু করে নিয়ে এটা পাস্তা তৈরি করব। তাহলে চলুন আমার টিফিন করাটা দেখে নিই। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এই যে রুটিগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, রুটিগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। সামান্য একটু জল দিয়ে এটা একটু নরম করে নেব, জল দিলে একটু রুটিটা নরম হয়। এবার হালকা নেড়ে চেড়ে একটু সোয়া সস, টমেটো সস এগুলো দিয়ে এই পাস্তাটা তৈরি করব। ছেলেকে টিফিন দেওয়ার পর ছেলে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, তারপরে আমি টিফিন নিয়ে বসেছি। আমি ওই রুটির পাস্তা বানিয়েছিলাম সেটা নিয়েছি, আর নিয়েছি একটা আম। টিফিনটা খেয়ে নিই। আপনারা যদি এই রকম রুটি ফেলে না দিয়ে যদি এই রকম টিফিন বানিয়ে নেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি রুটি বেশিরভাগ বাঁচলে পরে এইরকম করে পাস্তা বানিয়ে নিই। কুকুর বিড়ালকে, কুকুর গরু এগুলোকে তো দিই, ওদেরকে দিয়ে তারপরে বাকি রুটিটা আমি এরকম করে টিফিনে বানিয়ে নিই। অপচয় করতে আমার খুব গায়ে লাগে। আর এখন তো আমের সিজন, আম খেতে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে আম পছন্দ করেন? আমার ছেলে আবার আম পছন্দ করে না, ও একটা আমও দাঁতে কাটে না। টিফিনটা খাওয়া হয়ে গেল, এবারে প্রেসারের ওষুধটা
খাবো। ডেলি একটা করে আমাকে প্রেশারের ওষুধ খেতে হয়। ওষুধ বলতে আমি শুধু এই প্রেশারের ওষুধই খাই, তাছাড়া আর কোনো ওষুধ খাই না। ওষুধটা খাওয়ার পর তারপর বাকি কাজ সারবো, চান, পুজো, তারপর রান্না। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।